আমরা সকলেই জানি সূচকের সূত্রানুসারে 2⁻0 এর মান 1 এবং 1/8 এর মান 2⁻3। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটা কেন? চলো আমরা এটা একটা উদাহরণের মাধ্যমে প্র্যাকটিক্যালি শিখে নিই একটু অন্যভাবে। তো তার জন্য আমি একটা সংখ্যা লিখছি, সংখ্যা লিখলাম 16। তো 16কে আমি লিখতে পারি 2 এর পাওয়ারে 4। সূচকে আমরা শিখেছি যেটা মাথায় থাকে সেটাকে বলা হয় পাওয়ার, আর যেটা নিচে থাকে সেটাকে বলা হয় বেস। তো সূচকের নিয়ম কি বলে না, তো বেসে জয় থাকবে ততকে পাওয়ারে যত থাকবে ততবার গুণ। তাহলে এখানে রয়েছে বেসে 2, পাওয়ার রয়েছে 4, তাহলে 2কে আমরা গুণ করব 4 বার। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে হয়ে গেল 16। তাহলে এটা লেখা ঠিক রয়েছে, 16কে আমরা 2⁴ লিখতে পারি। এবার আমি 16কে 2 দ্বারা ডিভাইডেড করছি, তো পেয়ে যাব 16কে 2 দ্বারা ভাগ করলে 8, আর এখানে 8কে লিখতে পারি 2 এর কিউব। আবার 8কে যদি আমরা আবার 2 দ্বারা ভাগ করি তো পেয়ে যাব 4, আর 4কে লিখতে পারি স্যার 2 এর স্কয়ার। আবার 4কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তো পেয়ে যাব 2, আর 2কে লিখতে পারি 2 এর পাওয়ারে 1। তো এখন পর্যন্ত আমরা কি দেখলাম না, তো যত আমরা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করছি তার পাওয়ার গুলো 1 ঘাত করে কমে যাচ্ছে। তো প্রথমে 4 ছিল, তারপর 3 হলো, তারপর 2 হলো, তারপর 1 হলো। এবার আবার যদি 2কে 2 দ্বারাই ভাগ করি তাহলে পেয়ে যাবো 2 ভাজিত 2 মানে 1, আর এখানে যেহেতু 1 ঘাত করে কমছে, 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, তাহলে এখানে 2 থেকে 1 থেকে 1 বাদ হচ্ছে 0। ওই জন্য 2 এর পাওয়ারে 0 ইকুয়াল টু হয় 1। তো এটা হয়ে গেল প্রমাণ, তার মানে এই সূত্রটাও ঠিক আছে, x⁴ সমান হচ্ছে 1। এবার আমরা করব কেন 1/8 এর মান 2⁻3 হয়। এটা আমরা ওই প্রশ্নটাই দিয়ে করে দিব, মানে আমাদের এক ঢেলে দুই পাখি মারা হবে। দেখো, আবার আমরা 1কে আবার 2 দ্বারাই ভাগ করব, তাহলে পেয়ে যাবো স্যার হাফ 1/2 নাকি। তো এখন পর্যন্ত কি দেখলাম, 1 1 করে কমছে, তাহলে 0 থেকে 1 বাদ স্যার -1, হ্যাঁ কি না। আবার আবার হাফকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো 1/4 নাকি। তাহলে যেহেতু 1 করে কমছে তাহলে মাইনাসের থেকে আবার -1, তাহলে কত হবে স্যার -2। আবার 1/4 কে যদি আমরা আবার 2 দ্বারা ভাগ করি তো পেয়ে যাবো স্যার 1/8। তাহলে এর মান হয়ে যাবে 2 এর পাওয়ারে -3। তো দেখো 1/8 এর মান কেন 2 এর পাওয়ারে -3 হয় এটা প্রমাণ করলাম। সেই সাপেক্ষে তাহলে 1/x⁴n সমান x ইনভার্স n কেন হয়, এটা সূত্র ঠিক আছে। তাহলে তো কেমন লাগলো ভিডিওটা, লাইক শেয়ার কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলিও না, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের জন্য একটা প্রশ্ন, কেন 1/32 ইকুয়াল টু 2⁻5 হয়, এটা কমেন্ট করে বলো। কেন 1/32 ইকুয়াল টু 2⁻5 হয় এটা কমেন্ট করে অবশ্যই বলিও।